খুব হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার টুকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাবো পাকা আমের ডেজার্ট। তো চলুন বন্ধুরা, আমি এই ডেজার্টটা কিভাবে তৈরি করলাম আপনারা আমার সাথে থাকবেন। তো এখানে প্রথমে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে সাবুদানা আর একটা পাকা আম। এই আমটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আমি যেভাবে এই ডেজার্টটা তৈরি করেছি অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। খুবই মজাদার এবং হেলদি একটি রেসিপি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এই একটা আমে এক বাটি আম হয়েছে। আপনারা চাইলে আম আরও বেশি বাড়িয়ে নিতে পারেন। তো আমি একটা আম দিয়েই তৈরি করব। তো আমি এটাকে একটা মিক্সার জারে ব্লেন্ড করে নেব। তো পাকা আম যেহেতু, তো 1 মিনিটের মতো ব্লেন্ড করলেই হয়ে যাবে। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি ডেজার্টটা তৈরি করে নেব। তো চলুন ডেজার্টটা এবার আমরা তৈরি করি। তো আমি হাঁড়িতে 1 মগের মতো দুধ দিয়েছি আর এর মধ্যে আমি সাবুদানাটা ধুয়ে দিলাম, একটু পানি সহ দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে আমি এই সাবুদানাটাকে খুব ভালো মতো জাল করে নেব। আপনারা আমের পরিমাণটা বেশি দিলে সাবুদানাটা এর পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। তো আমার একটা আম সেহেতু আমি সাবুদানাটার পরিমাণটাও খুবই অল্প পরিমাণ নিয়েছি। তো আমি এই সাবুদানাটা যতক্ষণ ফুটে উঠবে এতক্ষণ পর্যন্ত আমি এই দুধটাকে জাল করে নেব। তো সাবুদানাটা ফুটে আসলে একটা সাদা সাদা মতো হয়ে যাবে সাবুদানাটা, তখন বুঝতে হবে সাবুদানাটা ফুটে গিয়েছে। তো এবার আমি একটা হাঁড়িতে ব্লেন্ড করা আমটা দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। আপনাদের আমের পরিমাণটা বেশি হলে চিনির পরিমাণটাও বাড়িয়ে দেবেন। তো এদিকে আমি খুব ভালো মতো লাড়তে থাকবো। লাড়তে যখন একটা পর্যায়ে ঘন হয়ে আসবে তখন আমি ওই সাবুদানাটা দিয়ে দেব। তো সাবুদানাটা দেওয়ার পরে আমি আবার খুব ভালো মতো জাল করে নেব। দেখুন এর মধ্যে সাবুদানাটা কীরকম দেখা যাচ্ছে, মাছের চোখের মতো মনে হচ্ছে। তো এরকমভাবে সাবুদানাটা লাড়তে হবে, নয়তো তলানিতে লেগে যেতে পারে। তো এভাবে সারাক্ষণ লাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এইটা খুব ঘন হয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে লাড়তে হবে। তো এই যে দেখুন একটা পর্যায়ে এটা খুব ঘন হয়ে আসবে। আমরা যেভাবে লাড়ু তৈরি করি, তো তার গুড়টা তৈরি করার জন্য একটা আসা পর্যন্ত অপেক্ষা করি। তো এটাও সে পর্যায়ে পর্যন্ত জাল করতে হবে। তো এভাবে দেখতে হবে, যদি এরকম একটা আঁশ চলে আসে, যা মানে ফোঁটাটা পড়তে একটু দেরি হয়, এরকম আঁশের মতো চলে আসে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো আমার এটা জাল করা হয়ে গিয়েছে। তো এখন ঘনভাবে ফোঁটা পড়ছে না, তো ফোঁটাটা পড়তে একটু লেট হচ্ছে। তো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এই বাটিতে সেট করব। তো এই বাটির মধ্যে আমি একটু ঘি দিয়ে পুরো বাটিটা আমি মেখে নেব। তো আমার এটা এই ডেজার্টটা যখন বের করব তখন এটা খুব সহজেই বের হয়ে আসবে। তো আমি এখানে এভাবে ঘিটাকে মাখিয়ে নিয়েছি। তেল দিলে, সরিষার তেল অথবা রান্নার তেল দিলে তো এটার কাঁচা একটা ফ্লেভার আসবে, যার কারণে আমি এখানে ঘি দিয়েছি। তো ঘি দিয়ে আমি এখানে এই ডেজার্টগুলো ঢেলে দিয়ে আমি এটাকে একটু টুকা দিয়ে এটাকে ছেদ করে নেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফ্রিজে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে আবার এটাকে নামিয়ে এবার আমি পরিবেশন করে নেব। তো এভাবে সাইড থেকে হালকাভাবে একটু চাকুর সাহায্যে ছাড়িয়ে দেব, যাতে খুব সহজে আমার ডেজার্টটা বের হয়ে আসে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। যখনই আমি এরকম নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।